ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদেরকে পার্টস অফ এ সেন্টেন্স সম্পর্কে একটু কথা বলতে চাচ্ছি। আমরা দীর্ঘদিন যাবত ওইভাবে পড়ার সাথে সম্পৃক্ত না থাকার জন্য আজ আমি তোমাদের ইংরেজি গ্রামারের বেসিক অংশ থেকে একটু কথা বলার চেষ্টা করছি। অ্যাবাউট সেন্টেন্স। এ সেন্টেন্স কনসিস্ট অফ মেনি পার্টস। এ সেন্টেন্স কনসিস্ট অফ ভেরিয়াস পার্টস অফ স্পিচ। একটা বাক্য বিভিন্ন প্রকার পার্টস অফ স্পিচ দ্বারা গঠিত। তোমরা জানো পার্টস অফ স্পিচ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো হচ্ছে পার্ট অফ স্পিচ, যেটাকে আমরা পার্টস অফ স্পিচ বলি। তো এ সেন্টেন্স কনসিস্ট অফ মেনি পার্টস অথবা এ সেন্টেন্স কনসিস্ট অফ ভেরিয়াস পার্টস অফ স্পিচ। সাচ অ্যাজ আজ আমরা এই কনসিস্ট অফ মেনি পার্টস সম্পর্কে কথা বলবো। মানে একটা বাক্য গঠন করতে কি কি ধরনের গ্রামারের রুলস লাগে। সাচ অ্যাজ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট। সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট লাগে, কমপ্লিমেন্ট লাগে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট একটা বাক্যের মধ্যে থাকতে পারে। লার্নিং আউটকামস, আমরা শিকনফল একটা সেন্টেন্স পড়তে গিয়ে কিছু শিকনফল কৌশল অবলম্বন কি কি এই অধ্যায়ে আমরা শিখব। তাহলে সেন্টেন্স শিখবো, কাইন্ডস অফ সেন্টেন্স শিখবো, তারা কত প্রকার শিখবো, কিভাবে তাদেরকে চিহ্নিত করব, কতটি অংশ রয়েছে এবং পজিশনটা প্রথমে কি থাকে সেগুলো আমরা জানবো। লিখেছি আমি হোয়াট ইজ কল্ড সেন্টেন্স। আমি কোশ্চেন আকারে বোঝানোর চেষ্টা করছি। হাউ মেনি কাইন্ডস অফ এ সেন্টেন্স? What are they? How do we find of them? How many parts of a sentence? Which parts sit in the starting position of the sentence? অর্থাৎ আমরা what is called sentence? Sentence কাকে বলে? How many kinds of a sentence? Sentence কত প্রকার? What are they? তারা কি কি বা তারা কে কে? How do we find of them? তাদেরকে আমরা কিভাবে চিহ্নিত করব? আইডেন্টিফাই দেম, শনাক্ত করব, চিহ্নিত করব। হাউ মেনি পার্টস অফ এ সেন্টেন্স? একটা সেন্টেন্সে কয়টি অংশ থাকে? হুইচ পার্টস সিট ইন দ্য স্টার্টিং পজিশন অফ দ্য সেন্টেন্স? কোন জিনিসটা সেন্টেন্সের শুরুতেই বসতে পারে জেনারেলি। ডিয়ার স্টুডেন্ট, সেন্টেন্স A sentence is a group of words which give us meaningful sense, idea and knowledge. We call that sentence. Absolutely we know a sentence generally two parts. One is subject, another is predicate. Subject is the important part of a sentence. Now, today we want to know about subject. Dear student, মানে সাবজেক্ট আমরা জানি। সাবজেক্ট কি মানে বাক্যে কতভাবে কিভাবে সাবজেক্ট বসে সেই সম্পর্কে আজকে আমরা জানব। লেটস গো। Dear student, subject. The subject is the agent of the sentence in the active voice. The subject is the agent of the sentence in the active voice. It is responsible for the action of the sentence. It is responsible for the action of the sentence. Normally, it precedes the verb. Dear student, every sentence in English must have a subject. We know it is a general sense. It's a general sense. Every sentence in English must have
a subject, except imperative sentence. Sometimes sits in second person. There is also subject. You help me or help me. Dear student, various subjects. বাক্যের মাঝে সাবজেক্ট কিভাবে বসে? The subject may be a single noun or pronoun. Karim is a good boy. Karim is a good boy. Karim. Karim is a good boy. A subject. Karim. It is single noun. But he is a good boy. It is a pronoun. Dear student, it is a single একটা নাউনের গল্প চলে গেল। এখন গেল the subject may be a noun phrase. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, a noun phrase. The subject may be a noun phrase. এই noun phrase টা তুমি কিভাবে বা কি বুঝবে? Phrase বলা হয়েছে a noun phrase is a group of words ending with the noun. অর্থাৎ ফ্রেজটা দেখবো তো a good boy helps me. Dear student, is একটা ফ্রেজ, নাউন ফ্রেজ। এই যে বলা হয়েছে a noun phrase is a group of words ending with the noun. তাহলে এই যে একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ডে যে তিনটে মিলে নাউন, এই সবার শেষে তাহলে দিয়েছে কি হয়েছে? ending with the noun. নাউন রয়েছে। Dear student, তাহলে আমরা the subject may be a noun phrase. এটা সিঙ্গল ওয়ার্ড দ্বারা সাবজেক্ট হতে পারে, আবার গ্রুপ অফ ওয়ার্ডস দ্বারাও নাউন সাবজেক্ট হতে পারে। It as the subject of an impersonal. It, introductory it and there, এরা একবার it as the subject of an impersonal, আবার there as an pursued subject, যেগুলো আমরা introductory it বা there হিসেবে ব্যবহার করি। It is a pen. There are many books. Dear student, a sentence consists of various parts. Subject is an important of them. Now, already I have tried to give you some information how do you set up a subject in the sentence. Dear student, a subject has various characters, such as single subject, noun, or phrase, subject, or introductory it by their subject. Thank you of all, my dear student.